Hello friends, once again welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and online platform. এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব সদ্য যে IPL 2020 শেষ হলো, যেটা হচ্ছে 13th এডিশন, তার ডিটেলস সম্পর্কে। এখানে আমরা যে সমস্ত প্রেজেন্টেশন সেরেমনিতে যাদেরকে পুরস্কৃত করা হলো, যেগুলো রেলওয়ে এক্সাম থেকে শুরু করে বিভিন্ন এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খুবই ইম্পর্টেন্ট, সেই সব ইনফরমেশন এই ভিডিওর মধ্যে ফ্রেন্ডস তোমরা পেয়ে যাবে। তো আমি আশা করবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তোমরা উইদাউট স্কিপ করে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, এবং যারা আমার এই ভিডিও ফেসবুক পেজে দেখছো পাঠশালা 24/7, তাদেরকেও সকলকেই আমি ওয়েলকাম করছি। তো শুরু করি। তো এবার যে IPL 2020, এটা হচ্ছে 13th এডিশন, 13তম এডিশন। এবার IPL হওয়াটা তো অনেকটা টেন্টেটিভের মধ্যে ছিল, কারণ ডিউ টু প্যান্ডেমিক কোভিড-19। তো এবার ইন্ডিয়াতে হয়নি IPL 2020। এটা হয়েছে আবুধাবি, দুবাই এবং শারজায়, তিনটে স্টেডিয়ামে হয়েছে। এবারে টাইটেল স্পন্সর ছিল ড্রিম ইলেভেন, তার সঙ্গে সঙ্গে আন একাডেমিও ছিল, কিন্তু মেনলি ড্রিম ইলেভেন ছিল এবার টাইটেল স্পন্সর। তো এবারে IPLটা হচ্ছে 13th এডিশন, 13তম এডিশন। মনে রাখবো, শুরু হয়েছিল ইন্ডিয়া 2007-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর থেকে, যখন ইন্ডিয়া 2007 সালে 2020 চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির নেতৃত্বে, তারপর থেকে। তো এবারে টাইটেল স্পন্সর হচ্ছে ড্রিম ইলেভেন। তো আস্তে আস্তে আমরা প্রেজেন্টেশন সেরেমনিতে দেখে নিতে চাই যে কারা কারা পুরস্কৃত হয়েছে। তো প্রথমে আছে থার্ড প্লেস এবং ফোর্থ প্লেস। তাহলে থার্ড প্লেস হিসাবে এবার IPL শেষ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং ফোর্থ প্লেস হিসেবে শেষ করেছে RCB, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদেরকে প্রাইজ মানি দেওয়া হয়েছে 4.375 করোড়। অ্যাকচুয়ালি এবার যে প্রাইজ মানি ছিল সেটাকে অর্ধেক করা হয়েছিল ডিউ টু প্যান্ডেমিক ইকোনমিক্যাল স্যাংশনের জন্য। তো থার্ড এবং ফোর্থ প্লেস, তো থার্ড প্লেস হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, এবং ফোর্থ প্লেস হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। তাদেরকে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছে 4.375 করোড় ইচ প্রত্যেকটা টিমকে। নেক্সট ফাইনালের যদি আমরা একটু নজর রাখি, তো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে ট্রেন্ট বোল্ট। 30 রান দিয়ে 3টে উইকেট পেয়েছিল, মুম্বাই লেফট হ্যান্ড পেসার। ফাইনালে সবথেকে মোস্ট সিক্সেস মেরেছিল রোহিত শর্মা, 4টে ছক্কা মেরেছিল। সুপার স্ট্রাইক, মানে সব থেকে বেশি স্ট্রাইক রেটে রান করেছিল ঈশান কিষান, 17-18 অড বলে 30 ওয়ার্ড কত একটা রান করেছিল সুপার স্ট্রাইকার ঈশান কিষান আরেকটা বিভাগে পুরস্কৃত হয়েছে IPL-এ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা তার ডিটেলস পেয়ে যাবে। তাহলে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ট্রেন্ট বোল্ট, 3 for 30, মোস্ট সিক্সেস রোহিত শর্মা, নাম্বার অফ সিক্সেস 4, এবং সুপার স্ট্রাইকার ঈশান কিষান। নেক্সট ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, মানে ক্রিকেটকে জেন্টলম্যান গেম বলা হয়, তো সেখানে জেন্টলম্যানশিপ বা স্পোর্টসম্যানশিপ দেখানোর জন্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে এবার মুম্বাই ইন্ডিয়ান্স। প্রত্যেক বছর মুম্বাই ভালো র্যাঙ্ক করে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যে লিস্ট, তাতে। তো এবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তাতে, এবং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। নেক্সট হচ্ছে বেস্ট ক্যাচ। এবার বেস্ট ক্যাচ নিয়েছে দীনেশ কার্তিক, কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার। প্রথম 7টা ম্যাচে, মানে অর্ধেক সেশন অব্দি ক্যাপ্টেন ছিল। তো দীনেশ কার্তিক রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলার সময় প্যাট কামিন্সের বলে বেন স্টোক একটা ক্যাচ নিয়েছিল, একদম নিজের বাঁ দিকে উড়ে গিয়ে অনেকটা। তো সেটাকে বেস্ট ক্যাচ হিসাবে নির্বাচিত করা হয়েছে এবার IPL 2020-র। নেক্সট ফাস্টেস্ট 50 অফ দ্য সিজন। এই সিজনে সব থেকে কম বলে 50 করার রেকর্ড রয়েছে নিকোলাস পুরানের দখলে, ক্যারিবিয়ান প্লেয়ার। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এবার IPL খেলেছেন। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইনিংস খেলেছিলেন, সেখানে তিনি 17 বলে 50 করেছিলেন। ফাস্টেস্ট 50 পুরস্কার গেছে এবার নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, এমনিতে আর IPL-এ খেলেছে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। নেক্সট মোস্ট সিক্সেস অফ দ্য সিজন। এই সিজনে সব থেকে বেশি সিক্স কে মেরেছে? আমার মনে হয় না IPL শুরুর আগে পর্যন্ত লিস্টে ঈশান কিষানের নাম কেউ রেখেছিল বলে, বাট ইটস ট্রু। এবার IPL-এ সব থেকে বেশি ছক্কা মেরেছে ঈশান কিষান, লেফট হ্যান্ডার, আনক্যাপড প্লেয়ার, মানে এখনও ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি, এবং প্রত্যেকটা ম্যাচও খেলেনি। প্রথম থেকে কিছু ম্যাচ সৌরভ তিওয়ারি খেলছিল ঈশান কিষানের জায়গায়। তো আমরা 99 রান ইনিংস ভুলে যাইনি, ম্যাচটা জিততে পারেনি, সুপার ওভারে মুম্বাই হেরে গেছিলো। তো সব থেকে বেশি ছক্কা মেরেছে এবার IPL-এ ঈশান কিষান, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলছিলেন, তাকে 10 লাখ টাকা পুরস্কৃত করা হয়েছে, এবং তার সঙ্গে ট্রফি। নেক্সট গেম চেঞ্জার অফ দ্য সিজন KL রাহুল, মানে যে ফ্যান্টাসি লিগ চলছিল, বা এবার তো IPL-এর টাইটেল স্পন্সরশিপ ছিল ড্রিম ইলেভেন। তো ড্রিম ইলেভেনের সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্টস রয়েছে এবার KL রাহুলের দখলে, 976 পয়েন্টস। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন ছিলেন। তিনি হচ্ছেন এবার গেম চেঞ্জার অফ দ্য সিজন পুরস্কার KL রাহুল পেলেন, তাকে প্রাইজ মানি হিসাবে 10 লাখ টাকা পুরস্কৃত করা হয়েছে। নেক্সট সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন, মানে গোটা IPL সিজনে সব থেকে বেশি স্ট্রাইক রেটে রান করেছিল, 160 আপ
স্ট্রাইক রেটে গোটা আইপিএলে 268 রান করেছেন মুম্বাইয়ের কারেন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্সের। তো তিনি হলেন সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন এই বছরে। তাকে পুরস্কার যে তার প্রাইজ মানি সেটা হচ্ছে 10 লাখ। নেক্সট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন, মানে সব থেকে ভ্যালুয়েবল প্লেয়ার এবার আইপিএলের, সেটা হচ্ছে জফরা আর্চার, ইংল্যান্ডের পেসার, রাইট হ্যান্ডার, ইংল্যান্ডের পেসার, অসাধারণ বল করেন উনি নতুন বলে। তো এবার আইপিএলে তিনি মোট 20টা উইকেট এবং তার সঙ্গে সঙ্গে 113 রান করেছেন এবং প্রাইজ মানি হিসাবে তাকে 10 লাখ দেওয়া হয়েছে। চেন্নাইয়ের সঙ্গে তার ইনিংস আমরা অনেকেই মনে রেখেছি, লাস্ট ওভারে 4টে ছক্কা মেরেছিল লুঙ্গিয়েন গিডিকে। তো 113 রান, তার সঙ্গে সঙ্গে 20টা উইকেট নিয়ে বছর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজনের অ্যাওয়ার্ড গেছে জফরা আর্চারের কাছে। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে রিপ্রেজেন্ট করেছিলেন, তিনি একে পুরস্কৃত হয়ে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন, মানে উঠতি খেলোয়াড় আর কি। তো এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজনের দাবিদার অনেকজনই ছিল, কিন্তু অসাধারণ ব্যাট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে ওপেনার হিসেবে ব্যাট করছিলেন দেবদত্ত পাডিক্কাল। এবছরই তার প্রথম আইপিএল। তিনি 15টা ম্যাচে 473 রান করেছেন, লেফট হ্যান্ডার ওপেনার। শীঘ্রই নাকি হয়তো আমরা ইন্ডিয়ান জার্সিতে দেখতেও পেতে পারি। দেবদত্ত পাডিক্কাল, যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে ওপেন করেছিলেন, তিনি 473 রান করেছেন 15টা ম্যাচে। ইনি হচ্ছেন এবার এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন। তিনাকেও পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে 10 লাখ টাকা প্রাইজ মানি। নেক্সট পার্পল ক্যাপ হোল্ডার। ফ্রেন্ডস, পার্পল ক্যাপ হোল্ডার মানে গোটা আইপিএল সিজনে সবথেকে বেশি উইকেট রয়েছে এবার খাগিসো রাবাডা, যিনি সাউথ আফ্রিকান ক্রিকেটার, এবার রিপ্রেজেন্ট করেছেন দিল্লি ক্যাপিটালসকে। সেই খাগিসো রাবাডা টোটাল টুর্নামেন্টে 30টা উইকেট নিয়েছেন এবং তিনি হলেন এবার পার্পল ক্যাপ হোল্ডার। টোটাল 30টা উইকেট গোটা আইপিএল সিজনে, এবং তিনাকেও প্রাইজ মানি হিসেবে 10 লাখ টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। নেক্সট অরেঞ্জ ক্যাপ হোল্ডার মানে হচ্ছে ফ্রেন্ডস সবথেকে বেশি রান কে করেছেন এবার আইপিএলে, নান আদার দ্যান কিংস 11 পাঞ্জাবের ক্যাপ্টেন KL রাহুল। ইনি ফ্যান্টাসি যে পয়েন্টস দেখলাম আমরা তাতেও নাম্বার 1-এ ছিলেন। তো এবার তিনি গোটা আইপিএলে 670 রান করেছেন। হায়েস্ট তার এবছর আইপিএলে সেঞ্চুরি করেছিল 132 নট আউট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। 670 রান করেছেন গোটা সিজনে। তিনি হলেন এবার অরেঞ্জ ক্যাপ হোল্ডার। কনসিস্টেন্টলি তিনি ভালো খেলেন আইপিএলে। KL রাহুলের কথা বলছি। এনাকেও প্রাইজ মানি হিসেবে 10 লাখ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। নেক্সট পরবর্তী সেগমেন্ট, যেটা রানার আপ। এবার আইপিএলে যে দুটো টিম খেলছিল, একটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস, একটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স তো পরাজিত করেছে দিল্লি ক্যাপিটালসকে। তো রানার আপ গেছে দিল্লি ক্যাপিটালসের দখলে এবং প্রাইজ মানি হিসাবে 6.25 করোড় দেওয়া হয়েছে। প্রত্যেকবার আইপিএলে, এর আগের বার আইপিএলে রানার আপ হিসাবে 12.5 কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার প্রাইজ মানি অর্ধেক 6.25 কোটি টাকা দেওয়া হয়েছে প্রাইজ মানি হিসাবে এবং তার সঙ্গে মেডেল। নেক্সট এবারে উইনার মুম্বাই ইন্ডিয়ান্স, 5 টাইম চ্যাম্পিয়ন 2013, 15, 17, 19 এবং 2020। পুরস্কার হিসাবে 10 কোটি টাকা এবং ট্রফি দেওয়া হয়েছে। প্রাইজ মানি এর আগের বার আইপিএলে ছিল 20 কোটি, কিন্তু ডিউ টু ইকোনমিক্যাল স্যাংশন এটাকে অর্ধেক করা হয়েছে। বিসিসি একটা নোটিশ দিয়ে আগেই বলেছিল। তা 10 কোটি টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তাহলে যে 13টা যে এডিশন হয়েছে আজ অব্দি আইপিএলের, তার মধ্যে মুম্বাই জিতেছে 5বার, আমি বলে দিলাম। 2013, 2015, 2017, 2019 এবং 2020। সিএসকে চেন্নাই সুপার কিংস ফার্স্ট টাইম, এবছরটা চেন্নাই সুপার কিংস হচ্ছে ফার্স্ট টাইম যারা এবার সেমিফাইনাল খেলেনি। মানে যতবারই তারা অংশগ্রহণ করেছে প্রত্যেকবার সেমিফাইনাল খেলেছে। এবারই সেমিফাইনালের বাধা টপকাতে পারেনি সিএসকে। তারা 3বার চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে 5বার মুম্বাই, 3বার চেন্নাই সুপার কিংস এবং KKR কলকাতা নাইট রাইডার্স 2বার জিতেছে 2012 এবং 2014 সালে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে। তাহলে এই গেল 10বার, মানে 5বার মুম্বাই ইন্ডিয়ান্স, 3বার চেন্নাই সুপার কিংস, 2বার KKR, টোটাল 10 টাইমস। আর ডেকান চার্জার্স একটা টিম ছিল দ্বিতীয় আইপিএল যে সংস্করণ হয়েছিল সেটা ডেকান চার্জার্স জিতেছিল অ্যাডাম গিলক্রিস্টের ক্যাপ্টেন্সিতে এবং খেলাটা হয়েছিল সাউথ আফ্রিকাতে। SRH একবার জিতেছে 2016 সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে, এবং রাজস্থান রয়্যালস একদম ইনাগুরাল যে সেশন ছিল, মানে প্রথম বছর সেন ওয়ানের নেতৃত্বে রাজস্থান রয়্যালস একবার জিতেছে। এই হচ্ছে 3টে, তাহলে টোটাল 13টা হিসাব আমরা পেয়ে গেলাম। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আইপিএল 2020 থেকে যাবতীয় ইনফরমেশন। তার সঙ্গে আমরা একটু স্ট্যাটও দেখে নিলাম আইপিএলের। আর এখনও পর্যন্ত আইপিএলের সবথেকে বেশি উইকেটের রেকর্ড রয়েছে লাসিথ মালিঙ্গা, যিনি শ্রীলঙ্কার পেসার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট খেলেন, এবং সবথেকে বেশি রান রয়েছে বিরাট কোহলির বেল্টে রয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি
দেখো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও পাঠশালা 24/7। আমি আমার চ্যানেলে কম্বাইন এক্সাম রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি, তোমরা চ্যানেলে গেলে দেখতে পারবে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারো, পেজের সঙ্গে জুড়ে গিয়ে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। জয় হিন্দ।